না স্যার, মানে আমি না, অনেকেই বলে আপনি তো যে কোনো সাবজেক্টের ভিতরেই আস্তে করে বিল্ডিং স্ট্রাকচার ড্রয়িং ডিজাইন কথাগুলো ঢুকায় দেন, তো অনেকেই বলে ইঞ্জিনিয়ার স্যার যখন শিক্ষক হয়। আচ্ছা, তুমি আসলে যে বিষয়টা বললে, আমি যেহেতু সিভিল ইঞ্জিনিয়ার হলেও আমি কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের মতোই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। আমি অন্য একটা সাবজেক্টের ভিতরে আমার কনস্ট্রাকশন নেই না। আচ্ছা, তুমি বলো যে সাধারণ একটা প্রশ্নের ভিতরে আমি কিভাবে কনস্ট্রাকশনটা ঢোকাবো, এটা কি সম্ভব? ঠিক আছে, তাহলে তুমি সাধারণভাবে একটা প্রশ্নের উত্তর দাও যে মাটিতে পানি ঢাললে কি হয়। সহজ প্রশ্ন, মাটিতে পানি ঢাললে মাটি ভিজে যায়। না বোকা ছেলে, আসলে বিষয়টা এরকম না। মাটিতে পানি ঢাললে যা হয়, এই উত্তরটা তুমি আরো বেশি সহজে দিতে পারতে। মাটিতে পানি ঢাললে মূলত যে বিষয়টা ঘটে এটা হচ্ছে ওয়াটার পেনিট্রেশন থ্রু দা সয়েল লেয়ার, যেটাকে আমরা বলি যে মাটির মধ্যে পানির অনুপ্রবেশ। এবার পাইছে আমার। এই বিষয়টা কিন্তু তুমি আমার মতো করে খুব সহজ উত্তরটা দিতে পারতে। আর এই বিষয়গুলা কি ব্যাপার, মন খারাপ করলে কেন? আমি কি তোমাকে বকা দিয়েছি? সাইরা দে মা কাইন্দা পাচ্ছে। না না না, এই ছোট্ট একটা বিষয়, এই যে তুমি মনটা খারাপ করলে, এই ছোট্ট একটা বিষয়, এটা হচ্ছে এখন তোমার ভিতরে একটা আবেগ কাজ করতেছে। মূলত এটা হলো তোমার মনের উপর যে ইমোশনাল রুট। এই যে আমার ছোট্ট একটা কথা দ্বারা তুমি রাগ করলে, এটা হচ্ছে তোমার মনের উপর একটা ইমোশনাল রুট পড়া, যেটাকে আমরা বলি যে আরসিসি বিমের উপর যখন নাকি অ্যাক্সেস লোড যখন আমরা আরসিসি বিমের উপরে দেই, তখন কিন্তু সেই বিমটা শেয়ার ক্র্যাক করে। তো এখন তোমার মনের উপর যখন এই আবেগের ইমোশনাল লোডটা বেশি পরিমাণ হয়ে যাবে, তখন কিন্তু মনের ভিতরে ক্র্যাক করবে। কোন দুঃখে যে লাগা দিছিলাম। আমি আরো সহজ ভাবে যদি তোমাকে অর্থাৎ তোমাদের ভাষায় যদি আমি বিষয়টা তোমাদেরকে বোঝাতে চাই, বিষয় হচ্ছে এরকম যে মনে করো তুমি এখন কারো প্রেমে পড়েছো। আমি যদি আমি কথা বলি যে কারো প্রেমে পড়েছো, এই যে এখন তোমার মধ্যে একটা ফাউন্ডেশন সেটেলমেন্ট হচ্ছে, অর্থাৎ তুমি প্রেমের মধ্যে দেবে যাচ্ছ বা ধীরে ধীরে এটাতে আসক্ত হয়ে যাচ্ছ। এই আসক্ত হওয়াটা এটা হচ্ছে একটা ফাউন্ডেশন সেটেলমেন্ট, যেই কারণে তোমার লেখাপড়া থেকে তোমার ব্যাপার কি, তুমি মাথা চুলকাইতেছো যে আমি কিন্তু অতি সাধারণভাবে তোমাদের ভাষায় কথাগুলো বলতেছি। তোমরা কিন্তু বারবার বলো যে আমি নাকি সিভিল ইঞ্জিনিয়ার, এই জন্য আমি কনস্ট্রাকশনের ভিতরে চলে যাই। আমি তোমাদের ভাষায় কিন্তু কথাগুলো খুব সহজে বোঝানোর চেষ্টা করছি। ব্যাপার কি, মাথা নিচে দিক দিয়ে বসে আছো, আমার সহজ কথাগুলো বুঝতেছো না? সাইরা দেন স্যার। এটা হচ্ছে ফাউন্ডেশন সেটেলমেন্ট, যে ধীরে ধীরে বসে যাওয়া, এটার ভিতরে আসক্ত হয়ে যাওয়া, এটার দিকে নেমে যাওয়া। এই যে এই প্রেমে আসক্তি হয়ে তুমি এটার মধ্যে নেমে যাওয়া বা ভিতরে ঢুকে যাওয়া, তোমাকে আর ওঠাতে না পারা, এর কারণবশত কিন্তু তোমার লেখাপড়ার অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে। এটি স্বাভাবিক বিষয়। এটা কিন্তু তোমার লেখাপড়ার মধ্যে অনেক বড় একটা ক্ষতি চলে আসবে। যে ক্ষতিটা কি মূলত হচ্ছে, আমরা যদি নরমালি ভাবে বলি যে যে ক্ষতির কারণে তুমি কিন্তু তোমার লেখাপড়া থেকে পিছিয়ে যাবে এবং তুমি তোমার ভবিষ্যতের দিকে আগানোর চেষ্টা করবে, যেটা হচ্ছে স্ট্রাকচার উইদাউট রিইনফোর্সমেন্ট। যে তুমি এই ক্ষতির মধ্যে থেকে যখন তোমার সেটেলমেন্টটা ডেভেলপ যাচ্ছে, উঠতে পারছো না, তোমার ফাউন্ডেশনটা ডেভেলপ যাচ্ছে, তুমি লেখাপড়ার সামনের দিকে আগাতে পারছো না, তখন তোমার ঠিকই জীবনটা সামনের দিকে অগ্রসর হবে, কিন্তু সেই অগ্রসরটা হবে একেবারে নরমাল ভাষায় যদি আমরা বলি, তোমাদের ভাষায় যদি বলি, এটা হচ্ছে স্ট্রাকচার উইদাউট রিইনফোর্সমেন্ট। যেভাবে আমরা একটা স্ট্রাকচার তৈরি করি বা বিল্ডিং তৈরি করি, কিন্তু এই বিল্ডিং এর রড থাকে না, এই কারণে এই বিল্ডিংটা দাঁড়াতে পারে না, ঠিক তেমনি ভাবেই কিন্তু তুমি তোমার জীবনটা অগ্রসর হয়ে যাবে। যে ফাউন্ডেশন সেটেলমেন্টটা তোমার মধ্যে হয়েছে, তুমি ধীরে ধীরে বসে গেছো, তুমি ধীরে ধীরে ডেবে গেছো, তোমাকে ওঠানো যাচ্ছে না। ঠিক একটা বিল্ডিং যেভাবে রিইনফোর্সমেন্ট ছাড়া দাঁড়াতে পারে না, রড ছাড়া দাঁড়াতে পারে না, ঠিক তেমনি ভাবে কিন্তু তুমি আর দাঁড়াতে পারবে না। যার ফলশ্রুতিতে যে বিষয়টা হবে যে তোমার লাইফটা, মানুষের জীবন তো থেমে থাকে না, মানুষের জীবন চলে। যার যার ফলপ্রসূ তোমার জীবনটা হবে কি, একটা আনএপ্রুভাল প্ল্যানের মতো। অর্থাৎ এটা একটা প্ল্যান, বাট এটা
অ্যাপ্রুভ না, এটার মধ্যে কোনো রকম অ্যাপ্রুভাল নেই, কেউ এটাতে অ্যাপ্রুভাল করবে না, এটা আনঅ্যাপ্রুভাল থেকে যাবে। তো এই যে বিষয়গুলা আমি কিন্তু দেখো তোমার মধ্যে কিন্তু তোমার প্রশ্নটা ছিল কি যে মাটিতে পানি পড়লে কি হয়, আমি কিন্তু এই প্রশ্নটাকে খুব সহজভাবে তোমার মতো করে উত্তর দিয়েছি। এখন তোমরা যদি কথায় কথায় হয়তো বলো তোমাদের মধ্যে যে উনি সিভিল ইঞ্জিনিয়ার স্যার, ইঞ্জিনিয়ার স্যার এই কারণে উনি প্রত্যেকটা বিষয়ের মধ্যে কি করে যে ওনার বিল্ডিং মেইনটেনেন্সের ব্যাপারগুলা, স্ট্রাকচারাল ব্যাপারগুলা এটা লুকিয়ে দিলে, কিন্তু আমি কিন্তু তোমাদের ভাষায় খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করি। ব্যাপার কি কোনো রেসপন্স করতেছ না? এটা তোমাদের একটা ভুল ধারণা যে আমি আমার সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়গুলোর ভিতরে ঢুকে যাই। ওকে, তো ভালো থাকো, আশা করি তোমাদের এই ভুল ধারণাটা তোমাদের মধ্যে থাকবে না।